এখন মহেশখালীতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আদিনাথ বাবার মন্দির মহেশখালী। এখন আমরা চলে যাচ্ছি মহেশখালীতে। তারপর বলো কেমন লাগতেছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, কত দিনের ইচ্ছা ছিল বলো আমরা তো মহেশখালীতে আসবো, অবশ্যই চলে আসি। চলো যাওয়া যাক এখন আদিনাথ মন্দিরে, ভোলে বাবার দর্শন করতে। তখন আমরা ভিতরে প্রবেশ করবো, প্রসাদ নিয়ে নিচ্ছি। আজকে ভোলেনাথের পুজো করব, প্রসাদ নিয়ে নিলাম। এতে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। ইদং শ্রীরাম সান্দবং ঈশানায় নমঃ ইদং ক্ষীরং পশুপতে নমঃ আদিনাথং শিবায় নমঃ। রাধা গোবিন্দ মন্দির, সব শ্রী আদিদেব মহাদেব। চলছে এখন, খুব ভালো লাগতেছে। চারিদিক দিয়ে অনেক মানুষজন চলে এসেছে পুজো দেখতে। এখানে প্রসাদ খাওয়ার জন্য এখন ভিড় বাড়তিছে, প্রচুর ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। জোড়া পুকুরের একটি, এই পুকুরে নাকি স্নান করলে নাকি অনেকের অনেক রোগ ভালো হয়ে যায়, অনেকে সুস্থ হয়ে যায়। আজকে আমরা চলে এসেছি আদিদেব মন্দিরে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মন্দিরে আবার আসবো, ভগবান আমাদের ইচ্ছা পূর্ণ করে। তো মহাদেবের অশেষ কৃপায় আমাদের ইচ্ছা পূর্ণ হয়েছে, আমাদের 4 হাত এক হয়েছে, তাই না? ভগবান সবাইকে ভালো রাখুক, সবার ইচ্ছা পূর্ণ করুক, সবাইকে শান্তিতে রাখুক। আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো আমরা কি বলবো? হর হর মহাদেব। আমরা মৈনাক পর্বতের উপরে উঠছি। এইটা হচ্ছে শ্রী শ্রী রাম ও সীতা মন্দির। এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করতেছি। মন্দিরটা আসলে অনেক সুন্দর। ওয়াও, কি সুন্দর লোকেশন, জায়গাটা লাগছে, ওয়েদারটা যাতে সুন্দর বলো। মনে আসলে আমার পাহাড় খুব ভালো লাগে জানো, পাহাড় সমুদ্র। অবশেষে এখন আমরা পাহাড় থেকে নামতেছি। আদিনাথ বাবা মন্দিরের বাহির থেকে সম্পূর্ণ দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। দুই 2021 সালে আমি কক্সবাজার আসছিলাম, ওই সময় আদিনাথ মন্দিরে আসার ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদার খারাপ কারণে আসতে পারিনি। এইবারে সৌভাগ্যক্রমে মন্দিরের দর্শনের সৌভাগ্য হয়েছে। সো ফিলিং এক্সাইটেড। আর প্রীতি, তুমি কিছু রস ঢালো ওর কথার মধ্যে। ও প্রীতি স্পিচলেস, তোমার কথা শুনে প্রীতি স্পিচলেস। এখন আমরা মহেশখালী মন্দির থেকে চলে যাচ্ছি। সবাই টাটা দাও। হর হর মহাদেব।